আর এই বস্তাটা কোনো একটা ঝোপে ঝাড়ে ফেলে দেব, ব্যাস আর চিন্তা নেই। গ্যারেজ থেকে বেরিয়ে গাড়িতে ওঠা অব্দি এখানকার কেউ যদি আমার মুখ দেখে ফেলে, আমার তো আর রক্ষে থাকবে না। ছটফট করে ন্যাকামি করে কোনো লাভ হলো না তো মিলি, তোমার খেলা শেষ হয়ে গেল। কিরে প্রিয়া, ফোনে পেলি রে? বৌদিকে অনেকবার ফোন করলাম, কিছুতেই পাওয়া যাচ্ছে না। কি বলছিস নাকি? দেখেছো তো মেজো বৌমা, কি হবে এখন মেয়েটা? আর কখন গেছে সে, এখনো তো এলো না। আমি কিছু বুঝতে পারছি মা, আশেপাশে কোনো রাস্তাতেও নেই। সে কি, কোথাও পেলি না? কি হলো মেয়েটার? আমি কিচ্ছু বুঝতে পারছি না, আমি কি করবো এখন? মা, তোমরা সবাই মিলে খুব তো আমাকে কথা শোনাচ্ছিলে, মিলছে তো আমার কথাগুলো? হ্যাঁ, কেন বারবার ওই মেয়েটাকে নিয়ে আমি আশঙ্কা প্রকাশ করছি এবার বুঝতে পারছো তো? আমার না আর ভালো লাগছে না, এত চিন্তা করতে আমি আর পারছি না। দেখো গিয়ে আবার নতুন কোনো অঘটন ঘটিয়েছে। কি হয়েছে মা? কি আবার হবে? ওই যে গুণধর মেয়ে। নীলু, দেখ না অর্জুন, আমরা সবাই মায়ের ঘরেই ছিলাম। মিলি হঠাৎ কোথায় বেরোলো আমরা টের পাইনি, এখন তো খুঁজেই পাচ্ছি না। আর ফোনও ধরছে না জানিস? মানে আরে ও একটু ছেলে মানুষ আছে, ঘরের ভেতরে লুকিয়ে নেই তো। মিলি, 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 ছেলে মানুষই করলে তুমি আবার বকবো। খাটের তলায় লুকিয়ে নেই তো মিলি? না, নেই তো। অদ্ভুত মেয়ে, কোথায় চলে গেল মিলি? আরে দাদা, কি করছেন? তাড়াতাড়ি চালান না। আরে চালাচ্ছি তো, কিন্তু লাশটাকে কোথায় নিয়ে গিয়ে ফেলবেন? আরে বাবা, আমিও তো সেটাই ভাবছি। ওইখানে ভ্যাটের মধ্যে ফেলে দেবেন নাকি? হ্যাঁ, ওটাই ভালো জায়গা। ওই ভ্যাটের মধ্যে ফেলে দিই, তাহলে কাল ভোর ভোর একদম কর্পোরেশনের গাড়ি এসে নিয়ে চলে যাবে। ব্যাস, লাশ গায়েব। রাহুলের কাছে চলে গেছে? না 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 না, সেটা কি করে হয়? মিলি বোকা হতে পারে, কিন্তু এখন তো রাহুলের ব্যাপারে অনেক কিছু জেনে গেছে। অন্যায়কে মন থেকে মেনে নেওয়ার তুমি নয় মিলি। অনেক হয়েছে, অনেক হয়েছে, আমি আর চুপ করে থাকতে পারছি না। শুরুর দিন থেকে ওই মেয়েটার চরিত্র নিয়ে না আমার যথেষ্ট সন্দেহ রয়েছে। গরিবিয়ানা মিটে গেছে তো এখন? হ্যাঁ, দেখো কি ওই রাহুল রায় বর্মনের কাছে চলে গেছে কোথায়। আমি এই বিয়েটা মানতে পারছি না,
আমি রাহুলের কাছে চলে গেলাম? ছি 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 ছি, তোমরা মিলি আবার সত্যি রাহুলের কাছে ফিরে গেল নাকি? ইস, নিমার তো সামহাও পৌষ মাস, দিকে আমার যে সর্বনাশ। মিলি যা জ্ঞান জ্ঞানী, ও যদি জ্ঞান জ্ঞান করে রাহুলের মনটা একবার বদল করে ফেলে, না না, এটা আমি কিছুতেই হতে দেব না। আমায় এক্ষুনি রাহুলের কাছে যেতে হবে। ওই মেয়েটার চরিত্র নিয়ে না আমার যথেষ্ট সন্দেহ রয়েছে। দেখো গিয়ে ওই রাহুল রায় বর্মনের কাছে চলে গেছে। ওই মেয়েটার চরিত্র নিয়ে না আমার যথেষ্ট সন্দেহ রয়েছে। এটা আমার জন্যে। শুরুর দিন থেকে ওই মেয়েটার চরিত্র নিয়ে না আমার যথেষ্ট সন্দেহ রয়েছে। দেখো গিয়ে ওই রাহুল রায় বর্মনের কাছে চলে গেছে বোধহয়। মিলির ব্যবহার হাবভাবের সাথে এই চিঠি আমি কিছুতেই মেলাতে পারছি না। আমি এতটা ভুল চিনলাম মিলিকে? ও সত্যি বোকা নয়। রাহুলের চর হই, না না না, সব হিসেব ভুলিয়ে যাচ্ছে আমার। বাপরে বাপ, বাঁচা গেল। মিলি শেষ। এবার অর্জুনদা শুধু আমার, তিতলি রানী আর অর্জুনদা হ্যাপিলি সারা জীবন। আরে এখানে দাঁড়িয়ে কি করছেন? গাড়িতে তো রক্ত লেগে, ওগুলো তো পরিষ্কার করতে হবে, তাড়াতাড়ি চলুন। শখ কত টাকা পেয়েছেন তো নিজে পরিষ্কার করুন, আমার সময় নেই, ফিরতে হবে। কি? আরে শুনুন, কোথাও একটা ভুল হচ্ছে। আমি এতটাই ভুল চিনলাম মিলিকে? গ্যারেজে যাইনি তো? মিলি, মিলি, এখানেও নেই। তাহলে কেউ সত্যিই রাহুলের কাছে চলে গেল।
এটা তো আমার গ্যারেজের বিল। চিঠি, গার্জিয়ান এঞ্জেল লেখা। তার মানে তো মিলির আমাকে লেখা চিঠি। গার্জিয়ান এঞ্জেল, আমি চলে যাচ্ছি, কিন্তু আমি জানি আমি বিপদে পড়লে আপনি ঠিক আবার আমাকে বাঁচাতে আসবেন। দুটো চিঠি মিলির লেখা, কিন্তু হাতের লেখা একেবারে আলাদা। গার্জিয়ান এঞ্জেল বলাটা তো মিলির অভ্যেস, লেখার সময় সেটাই লেখা স্বাভাবিক, কিন্তু আজকের চিঠিটায় তো সেটা নেই। তার মানে হতে পারে আজকের চিঠিটা মিলির নিজের লেখা নয়। এত কাঁচা হাতে লেখার কার হতে পারে? এত রক্ত পড়তে পড়তে গেছে, কোথা থেকে এলো এত রক্ত? কিন্তু এখানে তো আর রক্তের দাগ নেই। তো টায়ারের দাগ। তার মানে এখানে কোনো গাড়ি দাঁড়িয়ে ছিল। তোরা কেউ এদিকে মিলিকে দেখেছিস? কাকা মিলিকে দেখেছ? না অর্জুন দা, বৌদিকে তো দেখিনি। তোরা কেউ এখানে কোনো গাড়ি দাঁড়িয়ে দেখতে দেখেছিস গ্যারেজের সামনে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি দেখেছি একটা স্টিল কালারের গাড়ি তোমার গ্যারেজের সামনে দাঁড়িয়ে ছিল বেশ খানিকক্ষণ। কি স্টিল কালারের গাড়ি? হ্যাঁ, আমি যখন তোমার গ্যারেজের সামনে দিয়ে স্কুটি নিয়ে আসছিলাম, এই আরে বাবা, এইভাবে রাস্তা জুড়ে গাড়িটা কে রেখেছে? ও, অর্জুনদার গ্যারেজে মনে হয় কোনো কাজে আসতে পারে। থাক, পাশ কাটিয়ে বেরিয়ে যাই। হ্যাঁ, তুই বললি বলে মনে পড়লো, অর্জুনদা গাড়িটা আমিও দেখেছি। দুটো লোক একটা বড় বস্তা গ্যারেজ থেকে বার করে গাড়িতে তুললো। কারা ছিল ওরা? কখন বেরিয়েছে? ওই দিলীপ, ভোলা ওরা কেউ ছিল? 9:30 10টার দিকে হবে। তবে দিলীপ, ভোলা ওরা তো কেউ ছিল না। আরে তো কারা ছিল? ভালো করে দেখিনি, দেখলে তো বলেই দিতাম। অর্জুনদা, কেন কিছু হয়েছে? গাড়িটা কোন দিকে গেছে? গাড়িটা কোন দিকে গেছে? বড় রাস্তার দিকে গেছে। মিলি, এই মিলি, মিলি, কে আপনি? 2 মিনিট গেট খালি পেয়ে ভেতরে ঢুকে চলে এসেছেন। মিলি কোথায়? মিলি কোথায়? আমার মিলির সাথে খুব দরকার, একটু ডেকে দিন না প্লিজ। এখন মিলি বলে কেউ মিলি? কোথাও এখানে নেই। হ্যাঁ, Please, মিলি। আপনি আমাকে আমার চাকরিটা খাবেন বলুন। প্লিজ আপনি বাইরে যান প্লিজ। আরে বাবা, আপনি আগে প্লিজ মিলিকে একটু ডেকে দিন, আমার খুব দরকার বলছি তো। কি ব্যাপার পাপি, তুমি? রাহুল, এত চিৎকার করছো কেন? অর্জুনদা, বলছি এভাবে দৌড়ে দৌড়ে কত দূর যাবে? তার থেকে বরং তুমি আমার স্কুটিতে উঠে বসো, তারপর দেখছি গাড়িটা কোথায়। চলো, ওঠো।
দেখুন না স্যার, কতবার বারণ করলাম তাও উনি ঢুকে এলেন। তুমি যাও, আমি দেখছি। ঠিক আছে স্যার। তোমার লজ্জা নেই না? ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়ার পরে আবার এসেছো, হ্যাঁ? আরে এদিক ওদিক কি দেখছো? আই এম টকিং টু ইউ। কেন এসেছো? একেবারে বাড়ির ভেতরে ঢুকে এসেছো উইদাউট এনি পারমিশন। কি চাও তুমি? আমি তোমায় পুলিশে দিই? অর্জুন দা, ওই যে ওই গাড়িটা দাঁড়িয়ে আছে না, ওই গাড়িটাই মনে হচ্ছে। তুই ঠিক দেখেছিস তো? হ্যাঁ হ্যাঁ, একদম একদম ওই গাড়িটাই। তাহলে তাড়াতাড়ি চল, গাড়িটা ধরতে হবে। অর্জুন দা, তুমি চিন্তা করো না, তুমি পিছনে এসে বসো, আমি স্পিড বাড়িয়ে ঠিক গাড়িটাকে ধরে নেবো। তাড়াতাড়ি এসো, বসো। দরকার নেই, গাড়িটা এখানে যখন এতক্ষণ দাঁড়িয়েছিল নিশ্চয়ই এখানেই কিছু করেছে। অর্জুনদা, গাড়িটা আমিও দেখেছি। দুটো লোক একটা বড় বস্তা গ্যারেজ থেকে বার করে গাড়িতে তুললো। মিলিকে বস্তায় করে এখানে ফেলে রেখে দিয়ে যায়নি তো? এই হেলমেটটা ধর। মিলি, 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 এই ফোনের টর্চ দিয়ে কিছু হবে না, তুই কাজ কর, স্কুটিটা এখানে নিয়ে স্কুটির হেডলাইটটা জ্বালা। আরে তাড়াতাড়ি কর। আরে জ্বালা না, কি করছিস? বলছি, তুমি না ওই ছোট লাঠি দিয়ে না করে লোহার বড় লাঠিটা দিয়ে খোঁজো, ওটাতে তোমার সুবিধা হবে। নিয়ে আয়, নিয়ে আয়, নিয়ে আয়, নিয়ে আয়। আরে নিয়ে আয় না ওটাকে। মিলি, আমি আলোটা জ্বালাচ্ছি না। মিলি, মিলি, এই খোল। মিলি, মিলি, ওটো মিলি, মিলি, এর পুরোটা টান, মিলি।
তোমার কিচ্ছু হবে না মিলি, আমি তোমার কিচ্ছু হতে দেবো না, আমি তোমার কথা দিচ্ছি মিলি, আমি তোমার গার্জিয়ান এঞ্জেল না, তোমার কিচ্ছু হবে না, তোমার কিচ্ছু হবে না মিলি।